আমাদের এই যে সীমান্ত আছে বুঝছেন, এই সীমান্তে দুজন বাংলাদেশিকে নির্যাতন করেছিল এই যে ভারত। এজন্য আমরা আজকে এই সভা থেকে সীমান্ত হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের যে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে আমরা তাদেরকে বলবো একটি অ্যাক্টিভ হন। আপনারা এসএসএফ যেটা আছে সেগুলো যমুনা বিভিন্ন জায়গায় উঠে অ্যাটলিস্ট সীমান্তে নিয়োগ করেন, কারণ বাংলাদেশের 18 কোটি মানুষেরই এখন এসএসএফ প্রয়োজন। এজন্য আমরা এই প্রোগ্রাম থেকে সীমান্ত হত্যায় যারা অতীত শহীদ হয়েছেন, যারা হেনস্থার শিকার হচ্ছেন, আমরা এই প্রোগ্রাম থেকে তীব্র নিন্দা জানাচ্ছি ভারত সরকারের প্রতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান যে আন্তর্জাতিক যে সীমারেখাগুলো রয়েছে, ভারতের মতন একটি খুনি বর্বর বাহিনী জন্ম দিয়েছে বিএসএফ, দ্রুত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে নতুন বিশ্ব, যে শান্তির বিশ্বের কথা বলি, সেই বিশ্ব আমরা প্রতিষ্ঠা করতে পারবো বলে আশা করি। না হয় যেই শান্তিমূলক যে কথাগুলো আমরা বলি এগুলো হলো ফুলজড়ি কথার মধ্যে থেকে যাবে। আমরা শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টি গঠনের প্রক্রিয়াতেই চিন্তা করেছিলাম যে যারা প্রাইভেট সেক্টরে রয়েছে এবং পাবলিক সেক্টরে রয়েছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে বাংলাদেশে কোনো ওই ধরনের অর্গানাইজেশন কাজ করছে না। আমরা প্রথমে একটি মোটো সিলেক্ট করেছিলাম যে আমাদের যে আন্দোলনটা হয়েছিল জুলাইতে, সে আন্দোলনে বৈষম্য বিরোধী নামটা এসেছে এই জন্যই, আপনি যদি আগে আওয়ামী লীগ হতেন, ছাত্রলীগ হতেন, কোন পরিবারের নির্দিষ্ট পরিবারের সদস্য হতেন, কোন কোম্পানির ওনারের নিপিও বা ভাতিজি হতেন, ভাতিজা হতেন, সন্তান হতেন, তখন আপনার চাকরির প্রবাবিলিটিটা অনেক বেড়ে যেত। ফলত আমাদের শিক্ষার যে মূল্যায়ন সেই জায়গাটা অনেকাংশ কমে যেত। তো বাংলাদেশের পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুইটা সেক্টরেই দলীয় দাস, পরিবারতন্ত্র, ঘুষ এবং যেটাকে বলা তৈল মর্দন, এইসবই ছিল চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের ক্রাইটেরিয়া। কিন্তু একটি শক্তিশালী বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই, তাহলে সবচেয়ে সমাজের যারা যোগ্য, পড়াশোনা সবচেয়ে যারা ভালো করেছেন, তাদেরকে যদি আমরা চাকরির সুনিশ্চিত বিধান না করতে পারি, তাহলে এটা একটা দলীয় বাংলাদেশ পরিণত হবে, যেটা গত 53 বছরে দেখেছিলেন আপনারা। কখনো এই বাংলাদেশ শেখ, কখনো হলো জিয়া, কখনো হলো এরশাদ ফ্যামিলি, বিভিন্ন ফ্যামিলি পরিচালিত করেছিল। ফলে বাংলাদেশের যে স্বকীয় সত্তা, সেই স্বকীয় সত্তার জায়গায় কখনো বাংলাদেশ হয়ে উঠতে পারে নাই।